ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একের পর এক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে। সবগুলো মামলাই হয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে। এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ হাসিনা সরকারের হাতে নিহত হয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় 13 আগস্ট রাজধানীতে, আর শততম মামলাটি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে সর্বশেষ একটি মামলা হয়েছে। এই নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট 100টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যায় উস্কানি দেওয়ার মামলায় 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গত 5 আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক মামলার আবেদন করেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হত্যা মামলাগুলোর মধ্যে 13 আগস্ট একটি, 14 আগস্ট একটি, 15 আগস্ট 3টি, 16 আগস্ট ঢাকা ও বগুড়ার পৃথক 2টি, 17 আগস্ট ঢাকা ও চট্টগ্রামের পৃথক 3টি, 18 আগস্ট ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় 8টি মামলা হয়। এরপর 19 আগস্ট ঢাকা ও চট্টগ্রামে 4টি, 20 আগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে 10টি, 21 আগস্ট ঢাকায় 5টি সহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা, আশুলিয়া ও চট্টগ্রামে 10টি, 22 আগস্ট ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 10টি, 23 আগস্ট ঢাকা সহ সারা দেশে 14টি এবং 25 আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনাসহ 2টি ছাড়াও রাজধানীতে আরও 10টি মামলা হয়। এছাড়া অপর আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমান, সাবের হোসেন চৌধুরী, নজরুল ইসলাম বাবু, শাহজাহান খান, মশিউর রহমান রাঙা, এনায়েত উল্লাহ, ইরফান সেলিম, লোটাস কামাল, আতিকুল ইসলাম, হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে ভারতে রয়েছেন তিনি। 3 সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। চরম গোপনীয়তার মধ্যে তিনি দেশটিতে অবস্থান করলেও তার বিষয়ে ভারত চূড়ান্ত কী সিদ্ধান্ত নিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।